নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে অনেকেই হয়তো শারদীয়া পত্রিকা যেগুলো আপনারা কিনেছেন সেই সমস্ত পত্রিকাগুলো হয়তো পড়া শুরু করে দিয়েছেন। অনেকটা আপনাদের হয়তো পড়া হয়েও গেছে। তো আমিও দেখিয়েছিলাম কোন পত্রিকাটা আমি কিনেছি, সেটা আনন্দবাজার পত্রিকা, এবং এটার ডিটেলস তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এবং আপনাদেরকে বলেছিলাম যে আমি গল্পগুলো পড়তে শুরু করে দিয়েছি। তো আজকে সেরকমই একটা গল্পের কথা বলবো। সেই গল্পটা হলো ইন্দ্রনীল সান্যালের লেখা আগুনের বর্ণমালা। ইন্দ্রনীল সান্যালের লেখা বললেই কিন্তু আমাদের মেডিকেল থ্রিলারের কথা মনে পড়ে যায় বা মেডিকেল রিলেটেড কোনো গল্পের কথা মনে পড়ে যায়, কিন্তু আজকে যে গল্পটার কথা বলবো সেটা কিন্তু একদমই সামাজিক একটা গল্প। এখানে মেডিকেলের কোনো ব্যাপারই নেই। এখানে আমরা দেখি অপূর্ব নামে একটা ছেলে, যে হচ্ছে একজন গৃহশিক্ষক, সেজন্য সবাই তাকে মাস্টার বলে ডাকে। আর সে অপূর্বর বাবা মারা গেছে, সেজন্য সে শ্মশানে গেছে তার বাবার দাহ কার্য করার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় যে সেখানে যে শ্মশানে যে ডোম থাকে, সাধারণত আমরা দেখি যে ওই ডোম একজন পুরুষ মানুষ হয়। এই শ্মশানে গিয়ে অপূর্ব দেখতে পায় যে এখানকার ডোম যে সে হচ্ছে একজন নারী, তার নাম হচ্ছে মিনু। সেজন্য সে একটু অবাক হয়। সাধারণত আমরা যেটা দেখতে অভ্যস্ত নই সেটা দেখলে একটু অবাক লাগে, সেজন্য সে একটু অবাক হয়। এবং অপূর্ব এখানে মিনুর সাথে আলাপ পরিচয় করে। মিনুকে এখানে সবাই ডোমনি বলে, কারণ যেহেতু একজন মেয়ে ডোমের কাজ করে সেজন্য তাকে ডোমনি বলেই সবাই ডাকে। এবার ওখানে মিনুর সাথে একটি ছেলেকে দেখতে পায়, রতন নামে একটি ছেলে। অপূর্ব দেখে যে রতন পড়াশোনা করে না, যেহেতু ডোমের বাড়িতে এসে মানুষ হচ্ছে, তাদের এমনিতেই খুব তো একটা সচ্ছল অবস্থা নয়। তো সেখানে রতন পড়াশোনা করে না। রতনকে অপূর্ব পড়ানো শুরু করে, পড়াতে শুরু করে। রতনের জন্য বই খাতা নিয়ে গিয়ে রতনকে পড়ানো শুরু করে। এবার প্রত্যেক দিন রতনকে পড়াতে যায়। একটি যুবতী মেয়ের কাছে, ওই মিনুর কাছে প্রত্যেক দিন একটি ইয়াং ছেলে রোজ আসছে মিনুর কাছে। যদিও সে রতনকে পড়াতে আসছে, কিন্তু আসছে তো মিনুর বাড়িতেই, মিনুর কাছে বাড়িতেই রয়েছে রতন। এবার সেটা নিয়ে তো যথারীতি সমাজে নানান রকম কথা শুরু হয়ে যায়। প্রত্যেকে নানান রকমভাবে খারাপ ইঙ্গিত করতে থাকে, এবং শুধু খারাপ ইঙ্গিত না, নানা রকম কুমন্তব্য তাদের প্রতি করতে থাকে। কিন্তু মিনু ডোমের কাজ করে, তার মা বাবা নেই, সে একাই খুব লড়াই করে বেঁচে থাকা একটা মেয়ে। সে কিন্তু কোনোভাবেই এই সমস্ত কথাবার্তায় পাত্তা দেয় না। সে সমাজকে একটা অন্যরকমভাবে দেখে। তাকে ছাড়া কিন্তু আবার চলবেও না সমাজের, কারণ মরা যদি সে না পড়ায় তাহলে তো কি অবস্থা হতে পারে সেটা তো খুব সহজেই অনুমান করা যায়। মিনুকে ছাড়া কিন্তু সমাজের আবার চলবে না, সেজন্য মিনু সমাজের এই সমস্ত কথাবার্তাকে তোয়াক্কা করে না। আর মিনু রতনকে বলে যে মাস্টার যখন তোকে পড়াচ্ছে তখন তুই ভালো করে পড়াশোনা করে নে, কারণ কোনো শিক্ষার কিন্তু কোনো বিকল্প হয় না। সেই ব্যাপারটা মিনুর মতো মেয়েও কিন্তু জানে, যার নিজের কিন্তু কোনো শিক্ষা নেই, সেও কিন্তু জানে যে যে কোনো কিছু শিক্ষা যে শুধু সবসময় পড়াশোনাই হবে সেরকম নয়। ও এই জিনিসটা রতনকে বোঝায় যে যখন কোনো কিছু শেখাবে সেই জিনিসটা তুই শিখে নিবি। মিনু তার নিজের জীবন দিয়ে সেটা উপলব্ধি করেছে। সে মাছ ধরতে শিখেছে, সে নৌকো চালাতে শিখেছে। ডোমের কাজ তো সে শিখেইছে তার বাবা মায়ের কাছ থেকে, সেটা করেই তার জীবন চলছে, সেইভাবেই তার রোজগার হচ্ছে। সেজন্য সে রতনকে বলে যে শিক্ষার কোনো বিকল্প হয় না, শিক্ষা যে যখন যা কিছু শেখাচ্ছে সেটা শিখে নেওয়া উচিত। সে কখন যে কোন শিক্ষা কিভাবে কার কাজে লেগে যায় সেটা বলা যায় না। তো মিনুর জীবনেও এরকম শিক্ষা, যে সে নৌকো চালাতে শিখেছে বা ইত্যাদি যেগুলো বললাম, সেই সমস্ত শিক্ষাও কিন্তু মিনুর জীবনে কাজে লেগে গেল। তারপরে কি হলো না হলেও, রতনের কি হলো, বা এই অপূর্ব কি রতনকে পড়ালো, বা আর কি হলো না হলো, সেগুলো সবটা আমি এখানে আর বলছি না। আগুনের মতো একটি মেয়ে হচ্ছে মিনু, এবং আগুন নিয়েই যার কাজ কারবার। শ্মশানে আগুনের নিয়েই তাকে কাজকর্ম করতে হয়। বর্ণমালা, তার সাথে আগুন, এই আগুনের বর্ণমালা, এই গল্পটা লিখেছেন ইন্দ্রনীল সান্যাল। ওনার লেখা তো আমার এমনিতে বরাবরই ভালো লাগে, আমি অনেকবার সে কথাটা বলেওছি। তো এই গল্পটাও বেশ ভালো লেগেছে। বেশ একটা অন্যরকম গল্প, সমাজে একটা মেয়ের লড়াই, তার রুখে দাঁড়ানোর গল্প। আগুনের মতো একটা মেয়ের রুখে দাঁড়ানোর গল্প হচ্ছে এই গল্পটা, আগুনের বর্ণমালা। আপনারা যারা এই পত্রিকাটা নিয়েছেন, আনন্দবাজার পত্রিকা, তারা হয়তো পড়ে ফেলেছেন। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট
কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আপনারা আর কি গল্প বা উপন্যাস পড়লেন সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনারা এতদিনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।